নমস্কার সকলকে, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজ বানাতে চলেছি চিকেন এগ চাউমিন। আর সামগ্রীগুলো একটু দেখে নিন। প্রথমে আমরা মাংসগুলো ম্যারিনেট করব, তার জন্য পেঁয়াজ, রসুন, আদা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে সেটা আমরা মাংসের মধ্যে 2 চামচ মতো দিয়ে নেব। আমি এখানটা একটু জল বেশি ব্যবহার করেছিলাম বলে আমি সবটাই দিলাম, আর অল্প একটু নুন দিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেটেড করে রাখবো মাংসগুলো। এরপর একটু কড়াতে তেল গরম করে তার মধ্যে আমরা মাংসগুলো অ্যাড করব। আধা ঘন্টা রাখার কারণে মাংসগুলো বেশ নরম হয়ে গেছে, তাই আস্তে আস্তে নাড়াচাড়া করব, নয়তো মশলার কাঁচা গন্ধটা যাবে না। এর মধ্যে আমরা একটু লঙ্কা গুঁড়ো, একটু চিকেন মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি, আর একটু গরম মশলাও অ্যাড করলাম, বেশি কিছু দিলাম না। আর নুনটা আপনারা চেক করে নেবেন নিজেদের টেস্ট অনুযায়ী। ভালো করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে মাংসগুলো রান্না করব। এগুলো পুরোপুরি চিকেনে যাবে, তাই এই পর্যায়ে একটু সেদ্ধ হয়েছে কি চেক করে নেওয়ার পরে তুলে রাখবো। আর ওই কড়াতেই আমরা একটা ডিম ভেজে নেব নুন দিয়ে। জাস্ট সিম্পলি আপনারা যেরকম ডিম ভাজবেন। আমি যেহেতু কুচিয়ে হচ্ছে, আমি আলাদা করে আর বাটিতে গলিনি, এটা আমি কড়াতেই দিয়ে করে নিলাম। আমরা বাঙালিরা প্রতিটা রান্নাতেই আলু দিতে পছন্দ করি, তো চাউমিনও ব্যতিক্রম নয়। তো আমরা এই রান্নাতেও একটু দেব। যাই হোক, ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে রাখছি, সাইড করে রাখলাম। এবার কড়াতে আমরা একটু সাদা তেল গরম করে নেব। তার মধ্যে প্রথমে গাজরটা দেব, কারণ গাজরটা একটু ভাজতে টাইম লাগে, তাই গাজরটাকেই প্রথমে আমরা দেব। পেঁয়াজটা প্রথমে দেব না, কারণ পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলে পেঁয়াজের যে একটা ক্যারামেলাইজ হয়, সেইটাতে বাদবাকি সবজিগুলো ভাজতে দেরি হয়, একটু পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো 50% মতো গাজরগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা আলু দিলাম। এবার নুন দিয়ে সেটা ভাজতে থাকবো, আর এদিকে আমরা আর একটা জায়গায় চাউমিনগুলো নুন আর অল্প তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আলু আর গাজরগুলো ভাজা হয়ে গেছে, এবার সেগুলোকে একটু সাইড করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে ভাজতে থাকবো। আর আমার এখানে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, একটু জল দিয়ে ধুয়ে নিলাম। এবার সবগুলোকে আমরা একসাথে মিশিয়ে নেব, চাউমিন, ডিম, মাংস। এর মধ্যে একটু সয়া সস দিলাম, গরম মশলা দিলাম। আপনারা যদি চান গোলমরিচও অ্যাড করতে পারেন, আমি মশলাতে দিয়েছি বলে আমি চাউমিনে দিলাম না। এবার একটু ফ্লেমটাকে বাড়িয়ে রেখে আমরা নাড়াচাড়া করব, ভাঙবো না, একটু তুলে তুলে ভাজবো। তো আপনারাও এইভাবে বানিয়ে ফেলতে পারেন চিকেন এগ চাউমিন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। আর আমার এই পেজে নতুন হলে আমার পেজটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আজকের জন্য টাটা, নমস্কার।